সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর 2025 সালের সপ্তম শ্রেণীর 7 নম্বর পৃষ্ঠায় দুটো উদাহরণ আছে, সেই উদাহরণের ব্যাখ্যা দেওয়া হলো। তো উদাহরণ 4 আছে যে 8, 6, 5 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে ভাগ প্রক্রিয়ায় কেমনে বর্গমূল নির্ণয় করা যায় সেটা দেখেছিলাম। এটাও তাই, আগে এই সংখ্যাটাকে উঠিয়ে তারপরে এটা ভাগ প্রক্রিয়া বর্গমূল নির্ণয় করছে। এখন এটা কিভাবে করা যায় আমরা একটু দেখি। যে 8, 6, 5, 5 প্রথমে আমরা খাড়া দাগ দিব, তারপরে জোড়া বানবো, পরে খাড়া দাগ, তারপর এখানে 86 আছে। তাহলে আমরা একটা সংখ্যা নেব যেটার বর্গ করলে এটার কাছাকাছি 9, 9, 81। হ্যাঁ, এখন 6 আর 5 বিয়োগ দিলে 6 থেকে 1 গেলে 5 থাকে। আবার এই দুইটা কাইটা আনলাম 55। এবার বাম পাশে খাড়া দাগ দেব। এখন 9-এর ডবল কত? 18। 9 দুগুণ 18, আমরা 18 বসালাম। এবার এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেটা দিয়ে পুরোটারে গুণ করলে এর কাছাকাছি হয়, যেমন 3। এই যে 3 বসাইলাম, এখানেও 3 বসাইতে হবে। এখন 3 দিয়ে পুরা সংখ্যারে যদি গুণ করি তাহলে আসে 549। এখন বিয়োগ করলে 6। যেহেতু বিয়োগ 6 অবশিষ্ট আছে, তাহলে সংখ্যাটি অবশ্যই পূর্ণবর্গ না। তো সংখ্যাটিকে পূর্ণবর্গ হলে এর যে কোনো সংখ্যা কী করতে হবে? বাদ দিতে হবে বা যোগ করতে হবে। তাহলে যেহেতু অবশিষ্ট এখানে 6 আছে, তাহলে এই 6 সংখ্যাটি যদি আমি এই সংখ্যা থেকে বাদ দিই তাহলে তো সংখ্যাটি পূর্ণবর্গ হয়ে যায়। তো আমরা দেখি যে এই 6 সংখ্যাটি বাদ দিলে, অর্থাৎ এখানে বলা আছে যে এত সংখ্যা থেকে বর্গমূলের সাহায্যে নির্ণয় করতে গিয়ে 6 অবশিষ্ট থাকে। সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে 6 বাদ দিলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এই ছিল 4 নম্বর অঙ্কের উদাহরণ। এবার 5 নম্বর উদাহরণ, এটাও করা আছে, কিন্তু এটা ছিল যোগ আর এটা হচ্ছে এটা ছিল বিয়োগ আর এটা হচ্ছে যোগ। আমরা এখন যোগ করব। যোগ কিভাবে করতে হয়, যোগের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। সেটা হচ্ছে যে পুরা সংখ্যাটা উঠায় ভাগ প্রক্রিয়া এভাবে বর্গমূল নির্ণয় করব আগের নিয়মে। যেহেতু এখানে অবশিষ্ট আছে, তাহলে সংখ্যাটা অবশ্যই পূর্ণবর্গ নয়। সংখ্যাটা অবশ্যই কি নয়? পূর্ণবর্গ নয়। এখন সংখ্যাটিকে তো পূর্ণবর্গ করতে হলে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। সেই যোগ করাটা কিভাবে করতে হবে? যেহেতু অবশিষ্ট আছে, তাহলে কাজেই সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাহলে এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে কত? এই যে ভাগফলটা পাইছিলাম তার সাথে 1 যোগ করতে হবে, এই 807। তাহলে এটা যদি বর্গমূল হয় তাহলে এটার বর্গ কত? এই যে এত এর বর্গ কত? তাহলে 807 গুণ 807। এই বর্গ নির্ণয় করে দুইটা গুণ করলে এত সংখ্যাটি পাওয়া যায়। তাহলে এই যে সংখ্যাটা পাইলাম, এই সংখ্যা থেকে আমাদের মূল সংখ্যা বিয়োগ করলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা চলে আসে। তাহলে এই সংখ্যাটা হচ্ছে এইটা আর এই সংখ্যাটা হচ্ছে এইটা, দুইটা বিয়োগ করলে 48। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 48। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। এই অঙ্ক ধরে যদি কোনো সমস্যা হয় তাহলে ইনবক্সে নক করবে সবাই এবং প্রশ্ন করবে। যদি কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে আমি সেখানে উত্তর দিয়ে দেব। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।